হে গাইস, আমিও অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই প্রশ্ন করছে যে গোল্ড সিলভারে এত বেশি পরিমাণে র্যালি হচ্ছে, আমরা এই র্যালিতে পার্টিসিপেট কিন্তু করেছি। এখন আমরা ভয় পাচ্ছি যে এই গোল্ড সিলভারে আর বেশি বুলিশ হওয়ার সময় নয়, আর এখান থেকে আমরা একটা প্রফিট বুক করে নিলে আমাদের প্রফিটটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। দাদা, তুমি আমাদের এমন কোনো উপায় বলো যে এই গোল্ড সিলভারে ডাইরেক্ট আমরা ইনভেস্ট না করে ইনডাইরেক্টলি গোল্ড সিলভারের র্যালিতে পার্টিসিপেট কীভাবে করতে পারবো। গোল্ড সিলভারে আমরা ডাইরেক্ট ইনভেস্ট করব না, কিন্তু গোল্ড সিলভারের প্রাইস যত বাড়ছে, এমন কোনো ইন্ডাস্ট্রি, এমন কোনো সেক্টর আছে কি যেই সেক্টরগুলি এই গোল্ড সিলভারের প্রাইস অ্যাপ্রিসিয়েশনকে কাজে লাগিয়ে তাদের বিজনেসে অনেক বেশি গ্রোথ আনছে? হ্যাঁ বন্ধুরা, আমি এমন দুটি সেক্টরকে আইডেন্টিফাই করেছি যেই সেক্টরগুলি এই গোল্ড এবং সিলভারের প্রাইস যত বাড়বে, যত মেটাল সেক্টরের র্যালি হবে, তত তাদের বিজনেসে আমরা গ্রোথ দেখব, তত তাদের প্রফিটেবিলিটি বাড়বে, আর তত তাদের প্রফিট মার্জিনও বাড়তে থাকবে। আমরা ততই সেই সেক্টরের সেই দিগ্গজ কোম্পানিগুলির প্রাইসে অ্যাপ্রিসিয়েশন দেখব। আমরা দুটি সেক্টর থেকে পছন্দ করেছি। সেই দুটি কোম্পানি হচ্ছে, প্রথম কোম্পানিটি হচ্ছে এমসিএক্স। এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে গোল্ড সিলভারের মতো সমস্ত যে বুলিয়নগুলি আছে বা আদার্স মেটালের, এরা হচ্ছে ডেরিভেটিভ মার্কেটে কাজ করে। মানে কেউ চাইলে ফিউচার অপশনসে গোল্ড সিলভারে তারা পার্টিসিপেট করতে পারে। এমসিএক্সে বড় বড় ট্রেডার আর বড় বড় ইনভেস্টাররা কি করে, যত বেশি গোল্ডের প্রাইস বাড়ছে তখন তারা গোল্ডের প্রাইসকে একটা হেজ নিতে চাইছে। যদি প্রাইস হঠাৎ করে ফল হয়ে যায় তখন তাদের হিউজ লস হতে পারে। তারা ফিউচারে অনেক সময় শর্ট করে দেয়, আবার অনেকে পুট বাই করে। আবার যদি তারা মনে করে যে গোল্ডের প্রাইস আগামী দিনে অনেক বাড়বে, তখন তারা কল বাই করে বা পুট সেল করে দেয়। এইভাবে তারা গোল্ডের প্রাইসকে হেজ করে। আর সেই জন্য আমরা এত কমপ্লেক্সিটির মধ্যে না গিয়ে আমরা যদি এমসিএক্সের শেয়ারকেই বাই করে নেই, আমরা দেখব যে এমসিএক্সের শেয়ার প্রাইস অলমোস্ট 90% একটা জাম্প দেখিয়েছে বিগত এক বছরে। যত বেশি পরিমাণে এই বুলিয়ানগুলি আর এই বেস মেটালগুলি ট্রেড হবে, ততই এমসিএক্সের আমরা প্রফিটেবিলিটিতে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। সেই জন্য আমি কিন্তু পার্সোনালি এই এমসিএক্সের শেয়ারে খুবই বুলিশ। আমি এই এমসিএক্সের কোম্পানিটিকে দীর্ঘ 2-3 বছর ধরে ট্র্যাক করছি। আর আমি মনে করছি যে এমসিএক্সের শেয়ার এখান থেকেও একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করবে লং টার্মে। কারণ এই বিজনেসের কাছেই 90%-এর বেশি মার্কেট শেয়ার আছে এই কমোডিটি এক্সচেঞ্জ মার্কেটে। আর কমোডিটি হচ্ছে একটা এসেনশিয়াল এলিমেন্ট একটা ইকোনমির জন্য। ভারতবর্ষের ইকোনমি যত বেশি গ্রো করবে, তত আমরা কমোডিটিতে বেশি পরিমাণ ট্রেড হতে দেখব। সেই জন্য এমসিএক্সের শেয়ারকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। এছাড়া আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে গোল্ড ফাইন্যান্সিয়ার ইন্ডাস্ট্রি। যখনই গোল্ডের প্রাইস বাড়বে, তখনই আমরা দেখব মানুষ বেশি পরিমাণে গোল্ড লোন নেবে, আর গোল্ড লোন অনেক বেশি চিপ হয়। আপনাদেরকে আমি সাজেস্ট করবো, যারা হচ্ছে পার্সোনাল লোন নেয় বা ক্রেডিট কার্ড থেকে লোন নেয়, তারা এই সমস্ত লোনগুলি অ্যাভয়েড করে, আপনাদের যদি বাড়িতে গোল্ড জুয়েলারি থাকে, আপনাদের কাছে যদি কোনো বুলিয়ান থাকে, মানে কয়েন বা বার থাকে সিলভার এবং গোল্ডের, আপনারা খুব সহজেই এই গোল্ড ফিনান্সিয়ারের কাছে গিয়ে সহজেই লোন পেয়ে যাবেন। আপনারা পিএসইউ ব্যাংকের কাছেও যেতে পারেন, অথবা এই গোল্ড ফাইন্যান্সিয়ার যে এনবিএফসি কোম্পানিগুলি আছে, তার মধ্যে আমি মুথুট ফাইন্যান্সে খুবই বুলিশ। এই মুথুট ফাইন্যান্সের কাছে মোর দ্যান 200 টনের বেশি গোল্ড তারা তাদের ভল্টে সেভ রেখেছে। কারণ বিভিন্ন যে কাস্টমাররা আছে, তারা মুথুট ফাইন্যান্সই হোক বা মান্নাপুরম ফাইন্যান্স বা আইআইএফএল ফাইন্যান্স, এই ধরনের গোল্ড ফাইন্যান্সের কাছে গিয়ে খুব সহজেই, খুব তাড়াতাড়ি তারা গোল্ড লোন পেয়ে যায়। আর মুথুট ফাইন্যান্সের কিন্তু অনেক বেশি প্যারেন্টেজ খুবই স্ট্রং। তাদের ম্যানেজমেন্ট কিন্তু খুব অ্যাগ্রেসিভ ওয়েতে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে। তাদের প্রভিশন কিন্তু খুবই ভালো আছে। মানে তাদের বিজনেসে হঠাৎ করে কোনো রকমের প্রবলেম আসতে পারে না, কারণ তাদের বেশিরভাগ লোনই হচ্ছে সিকিউরড লোন। আর তারা ব্যাড ডেট যদি হয়ে যায়, সেই সমপরিমাণ তারা কিন্তু অ্যাসেটকে প্রভিশন করে রাখে। সেই জন্য মুথুট ফাইন্যান্সের বিজনেসে আমরা অনেক বেশি গ্রোথ আগামী দিনেও দেখব। আমরা লাস্ট 2-3 বছর ধরে দেখছি যে মুথুট ফাইন্যান্সের বিজনেস একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে, তাদের বিজনেসের গ্রোথ আবার ফিরে এসছে। আর যত ইন্টারেস্ট রেট সাইকেল ডাউন সাইকেলে চলবে, মানে ইন্টারেস্ট রেট যত বেশি আরবিআই কাট করবে, তখন আমরা দেখব যে মানুষের লোন নেওয়ার চাহিদা আরও বেড়ে যাবে। তখন আমরা মুথুট ফাইন্যান্সের মতো এনবিএফসিগুলির বিজনেসেও আগামী দিনেও আরও অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করি আপনারা জানলেন যে এই গোল্ড সিলভারের র্যালিতে আপনারা ইনডাইরেক্টলি কী করে প্লে করবেন। আপনারা চাইলে এমসিএক্সের মতো শেয়ারকে বাই করতে পারেন, অথবা আপনারা চাইলে এই মুথুট ফাইন্যান্সের মতো গোল্ড ফাইন্যান্সিয়ার এনবিএফসিগুলিকেও আপনারা ওয়াচ লিস্টে রেখে সেখানেও স্ট্যাগার ওয়েতে বাই করতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাসে করেছি, এটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপস বা রেকমেন্ডেশন হিসেবে ভাববেন না। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।